হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আরও একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে বানাতে চলেছি আমি চিকেন কষা আর হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি রান্নাটা কীভাবে করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এই যে তেলের মধ্যে আমি একটু সাদা জিরে আলু দিয়েছি। আলুগুলো একটু ভেজে নেব বলে, এটা বেগুন দিয়ে তরকারি হবে ওই জন্য। আর বেগুনটা আমি আলাদা করে ভেজে রেখেছি, সেটা দেখানো হয়নি। তো এই যে দেখুন, বেগুনটা কিন্তু আমি জলের মধ্যে ছাড়বো। তো এখানে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো একটু ভাজা করে নেব ওই জন্য। তো আলুগুলো ভাজা করতে করতে পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে, ওই জন্য আমি পেঁয়াজটা পরে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ। তো দেওয়া হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো আদা জিরে বাটা, ব্যাস। আর কোনো মশলা আমি এর মধ্যে দেব না। দেখতেই পাচ্ছেন হালকা একটু মরিচ গুঁড়ো দিলাম ঝালের জন্য। তো এবার জল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জলটা আমার ফুটে গেছে। তো আমি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম। তো বেগুনগুলো দেওয়ার পরে আমি আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। তো আমি এবারে মাছটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো আমার বেগুনের তরকারি রেডি। আমি এটা নামিয়ে নেব, আর এবার বসাবো চিকেন কষা। তো এই যে চিকেন কষার জন্য আলু, আমরা কিন্তু সবাই আলু খেতেই ভালোবাসি চিকেনের মধ্যে বা মটনের মধ্যে। তো আলুটা আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন আর কুচনো পেঁয়াজ। তো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে যে পেস্ট করা মশলাটা দেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা জিরে, একটু কাঁচা লঙ্কাও আছে। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে আমি দিয়ে দিলাম। আর এবার দেবো একটু টমেটো কুচি। ওই মশলাটার মধ্যে কিন্তু রসুনটাও পেস্ট করা ছিল। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে চিকেনটা কষিয়ে নেব। তো বন্ধুরা, চিকেনটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, চিকেনটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটু এখানে জল অ্যাড করিনি। তো দিয়ে দিলাম আমি আলুগুলো। এই যে আলুগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব।
নিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এবারে আমি একটু ঢেকে দিলাম চিকেনটা। তো আমার চিকেনটা কিন্তু অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে। তো এখন আমার চিকেনটা প্রায় কমপ্লিট। তো আমি এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের রান্নাবান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।